চলক, y কিন্তু একটি চলক। আমরা বীজগণিতে প্রায় আমাদের x এবং y এই দুই চলক দিয়ে আমাদের প্রত্যেক বীজগণিতগুলা সমাধান করতে হয়। সো এখানে বলছে প্লাস মাইনাস ইনটু ডিভিশন ইনটু। সো আমরা এখানে বলছি x প্লাস y, x হচ্ছে একটি চলক, y হচ্ছে একটি চলক। তারপর কি বলছে মাইনাস x মাইনাস y, এটা হচ্ছে একটি চলক, x হচ্ছে একটি চলক, y হচ্ছে একটি চলক। তারপরে কি বলছে ইনটু আ ডট, এটা আমরা সাধারণত বাংলায় আমরা বুঝি গুণ, x ইনটু y। সো এটা আমরা x ইনটু y এভাবে লিখতে পারি, তারপর x y এভাবেও লিখতে পারি। তারপর কি বলছে ডিভিশন, x ডিভিশন y অথবা y x এভাবে লিখতে পারি। তারপর কি বলছে x ইনটু 3, তারপর কি বলছে x ইনটু 3। এখানে কিন্তু আমরা y এর জায়গায় 3 নিলাম, কি নিয়েছি? 3 নিয়েছি। কেন আমরা 3 নিয়েছি সে বিষয়ে তোমাদেরকে বোঝাচ্ছি। কারণ আমরা x এবং y দিয়ে আমরা যখন চলকের মান নির্ধারণ করতেছি, তো সেই ক্ষেত্রে আমরা সংখ্যা নিয়ে নির্ধারণ করতে হয়। তো এখানে বলছে x ইনটু 3, তো আমরা x এর সাথে যদি আমরা 3 ইনটু করি, তো আমাদের x এর সাথে 3 গুণ করতে হয়, অথবা 3x অথবা কি x3 অথবা 3x। আমরা যদি 3x দ্বারা x কে 3 বার গুণ করা হয়, x কে 3 বার গুণ করা হয় 3x দ্বারা। তো তারপরে কি বলছে দেখো a এবং b। একটু আগে আমরা চলকগুলা x এবং y এর চলকগুলা দেখেছি, এখন আমরা a এবং b এর চলক অনুযায়ী আমরা দেখি। প্রথমে বলছে এর সাথে b ইনটু, এর সাথে কি বলছে b ইনটু। তো এখানে এর সাথে যদি b ইনটু করি, তারপরে ab, আমাদের মানটা দাঁড়ায় a b, তারপরে ইকুয়াল টু ab অথবা a ইনটু b।